কেমন লাগছে আমাকে? ভালো লাগছে না? আমাকে খুব ভালো লাগছে। হরে রাম 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 হরে হরে। কয়া ধরে যাচ্ছে কল্যাণকে শিক্ষালয়। মাস্টার মশাই কি বলছেন? মাস্টার মশাই তোমায় তো আমি চিনতে পারলাম না। আর বাবা তুমি মাস্টার মশাই আমার নাম বললাম, আমি হিরণ্য সন্তান। ওই হিরণ্য রাজার সন্তান আমার স্কুলে ভর্তি হতে এসেছে। বেশ বেশ মাতা, আপনার সন্তানকে ভর্তি করে নিচ্ছি, আপনি আসুন। আসি মাস্টার মশাই, আসুন। আজকে মাস্টার মশাইয়ের কাছ থেকে আসতে বলছি বললাম। আজ আমাদের মাস্টার মশাই হচ্ছে গুরুজন। যে গুরুজন মানে তোমাকে যে কথা বলবে সে কথা অমান্য করবে। বেশ মা, তুমি যাও, আমি আমার শিক্ষালয়ে আমার গুরুদেবের কাছ থেকে আমি পূর্ণ শিক্ষা লাভ করে আমি তোমার কাছে ফিরে যাবো। বেশ, আমি আসবো, আমি আসবো। হরে কৃষ্ণ শিক্ষালয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে তোদের পড়া হয়েছে, এবার বললাম পড়া। বাবা বললাম, বাবা বললাম তুমি তো আজকে নতুন স্কুলে ভর্তি হয়েছো, তোমায় বেশি কিছু জিজ্ঞাসা করবো না। আমি তা বলবো তার সঠিক উত্তর দেবে। তুমি তো নিশ্চয়ই বাড়ি থেকে পড়াশোনা করে এসেছো, তাই না? হ্যাঁ মাস্টার মশাই, আমি সামান্য কিছু পড়াশোনা করে এসেছি। বলুন আপনি আমায় কি বলবেন? বাবা বললাম, বলো তো বাবা, কয়ে কি হয়? মাস্টার মশাই কয়ে কি হয়? কয়ে হয় আমার কৃষ্ণ। বললাম, এই কি কথা বললে তুমি? কয়ে কৃষ্ণ। বাবা বললাম, তুমি বলো তো ভয়ে কি হয়? মাস্টার মশাই ভয় হয় খগেন্দ্রনাথ। বললাম, এই কথা বলছো? বললাম, ভয়ে কৃষ্ণ নাম করছো, ভয়ে খগেন্দ্র নাম করছো। তবে তবে তুমি তো আমার চেয়ে বড় শিক্ষায় শিক্ষিত হয়েছো। বললাম, তোমায় তো আমি শিক্ষা দিতে পারবো না। বললাম, বলো তো। বললাম, ভয়ে কি হয়? মাস্টার মশাই ভয় হয় আমার গোবিন্দ, যে গোবিন্দকে স্মরণ না করলে আমার জীবেরা কেউ গোবিন্দর চরণ লাভ করতে পারে না। নিতাই গৌরী প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। বললাম, এই কি কথা বললে? বললাম, তোমাকে যতটাই প্রশ্ন করেছি তার উত্তরে দিয়েছো তুমি অন্য। তাই যে তুমি সত্যই বললা, তুমি শিক্ষায় তুমি শিক্ষা লাভ করেছো, সেই শিক্ষককে আমি পৌঁছাতে পারি না। তাই আমার স্কুলে তোমায় আর শিক্ষা দিতে পারবো না। ওরে পটলা, আরে চৌকি, তোদের আজকে ছুটি, যা তোদের ছুটি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আজকে বললাম, কে বলছেন? বললাম সত্যই যে গোবিন্দ তুমি স্মরণ করছো, যে গোবিন্দর নাম করছো, সে গোবিন্দর যদি আমরা পৌঁছাতে পারি না। তুমি সামান্য 5 বছরের শিশু, তোমার পদতে কৃষ্ণ নাম গাইছে, হরি নাম গাইছে। আমি জানি না আজ তোমাকে যদি সত্যি শিক্ষা দিতে চাই, আমি হয়তো বড় অপরাধী
যাচ্ছি তোমাকে দেখে আসি। হরে রাধে রাধে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কল্যাণ শৃঙ্খলা করবার জন্য পাঠিয়েছে। দেখতে দেখতে যেন আমার সন্তান মনে হচ্ছে আমার কাছ থেকে অনেক দিন হারিয়ে গেছে। আমার সন্তানের জন্য আমার জীবনটা কাটছে। আমার সন্তান কি আমার সে সন্তানই কি আমার কাছে আর ফিরে আসবে না? না, ও যদি সত্যই শিক্ষায় শিক্ষিত লাভ করে আসে, আমি আমার সন্তানকে নিজে পুত্র বলে মেনে নেব। আর যদি সেই বদনে কৃষ্ণ নাম হরিনাম বন্ধ না করে শ্রীকৃষ্ণ হরিনাম গাই আমার রাখছে, আমি কখনোই তাকে সন্তান বলে মেনে নেব। ইতিমধ্যেই মাস্টার মশাই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে মহারাজ মহারাজ তব চরণে প্রণাম। মহারাজ তব চরণে প্রণাম। মাস্টার মশাই মাস্টার মশাই আমার প্রহ্লাদকে পাঠিয়েছিলাম আপনার কাছে শিক্ষা লাভ করবার জন্য। তবে যে প্রহ্লাদকে নিয়ে এসেছে, প্রহ্লাদকে শিক্ষায় শিক্ষিত হতে পেরেছে। মহারাজ আপনার প্রহ্লাদকে আমি শিক্ষায় শিক্ষিত লাভ করতে পারি না। প্রহ্লাদ হয়তো আমার যে বয়সে ছোট, যেন প্রহ্লাদের কাছে শিক্ষা লাভ করতে হবে আমার। মাস্টার মশাই কি বললেন? মাস্টার মশাই কি বললেন? আপনি আপনার কাছে পাঠিয়েছে আমার প্রহ্লাদকে শিক্ষায় শিক্ষা লাভ করবার জন্য, আর আপনি ফিরে বলছেন ওই প্রহ্লাদের কাছে শিক্ষা লাভ করতে হবে আপনার। তবে কি আপনারা আমার রাজ্যে আপনাকে মাস্টারি করবার জন্য রেখেছি, তবে আপনার রাজ্য থেকে যে এই মুহূর্তে বেরিয়ে যেতে হবে। যার যার এই মুহূর্তে আমার রাজ্য থেকে বেরিয়ে যান মাস্টার মশাই। বেশ মহারাজ, তবে তাই হবে। আমি আসি মহারাজ, আমি আসি। প্রহ্লাদ বলো প্রহ্লাদ, তোমার মধ্যে এমন কি রয়েছে যে মাস্টার মশাই তোমাকে শিক্ষা দিতে গিয়ে আজ মাস্টার মশাই তোমার কাছে শিক্ষা লাভ করবার জন্য গড়ে ধরেছে? বলো প্রহ্লাদে বলো। পিতা হরে জানি না কিন্তু আমার